পাকিস্তান প্রথম ম্যাচ থেকে যেই শিক্ষাটা নিয়ে ওরা ব্যাটিং করেছে কিংবা ওরা যেই ভুলটা থেকে ওরা ওগুলো ভুল শুধরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে। সো আমরাও সেকেন্ড ম্যাচে আমাদের ভুল ছিল, ওই ভুলগুলো যদি আমরা মানে ওভারকাম করতে পারি, সো মিস্টেকের সংখ্যা যার বেশি কম থাকবে তার দিকে গেমটা থাকবে। সো আমাদের যেই ভুলগুলো ছিল ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন, ওই জায়গাগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের দিকে গেমটা থাকবে। দেখেন, চেজিং কিন্তু মানে একটা দিক দিয়ে ভালো যে আপনি জানেন আপনার টার্গেটটা কত, আপনি ওইভাবে আপনার ব্যাটিংটা সাজাতে পারবেন, আপনি প্ল্যানিংটা করতে পারবেন। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি উইকেট পড়ে যায় তাহলে ওই চেজিংটা কিন্তু যতই রানি হোক আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সো লো স্কোরিং ম্যাচে কিন্তু চেজ করাটা ডিফিকাল্ট, যদি আপনি আর্লি অন উইকেট পড়ে যায়, আপনি না ডমিনেট করতে পারেন ব্যাটিংয়ে। কিন্তু আপনার যখন 275-এর একটা টার্গেট আপনি চেজ করতে নেমেছেন, অবশ্যই আপনার টপ 4-এর থেকে একজনের 40-50 ওভার্সের মধ্যে ঢুকতে হবে, একজনের একটা বড় ইনিংস খেলতে হবে, যেইটা আমাদের ল্যাকিং ছিল লাস্ট গেমে। সো আমাদের আর্লি 3 উইকেট পড়ে গেছে, সো 4 ওভার 3 বলের মধ্যে আমার 3 উইকেট পড়ে গেছে, তারপরে আবার একটা বৃষ্টির একটা ইন্টারাপশন। সো আপনি 10 ওভারে যদি 3 উইকেট চলে যায় তাহলে ওয়ানডে ক্রিকেটে জেতার পসিবিলিটিটা অনেক কমে যায়। সেখানে আপনি 4 ওভার 3 বলেই আপনার 3 উইকেট পড়ে গেছে, আপনি এখন রান চেজের জন্য খেলবেন না আপনি উইকেট হাতে রাখবেন। সো এইখানে ব্যাটসম্যানদের খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং আপনার এত কম সময় মিডল অর্ডারের ব্যাটসম্যানরা নতুন বল ফেস করতে চলে আসে উইকেটে, সো ওইটা ওদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আপনি, আমার মনে হয় চেজিংয়ের সময় আপনার যদি এইটা একটা, সব টিমেরই প্ল্যানিং থাকে, এখন আমরা করতে পারি নাই কিংবা আগে পারি নাই সেইগুলো এক্সকিউজ দিয়ে তো কোনো লাভ নেই, আমাদের করতে হবে। সো আপনি না করতে পারলে ইন্টারন্যাশনাল ম্যাচ জিতবেন না, কোনো ম্যাচই আপনি জিতবেন না। সো চেজ করতে গেলে আপনার যদি টপ 4-এর থেকে কেউ বড় একটা ইনিংস খেলে, একটা ছোট একটা 50, একটা বড় একটা 100, এরকম হলেই আপনি আসলে ম্যাচ জেতাটা ইজি হয়ে যায়। সেইটা আসলে মানে এক্স্যাক্টলি মিরাজ বলতে পারবে এই উত্তরটা, যে কারণ ও ফিল করতেছে, ও ফেস করছে এই জিনিসগুলো, যে ক্যাপ্টেন্সি নিয়ে ওর প্রেশার হচ্ছে কি হচ্ছে না। সো আমার মনে হয় এই উত্তরটা আমি না দেওয়াটাই বেটার। ভাই একটা ছোট্ট প্রশ্ন, মানে আমাদের পেসাররা ভালো করলে কিন্তু ম্যাচ জেতার চান্সটা বেশি হচ্ছে লাস্ট কয়েক ম্যাচের যেগুলো রয়েছে। পাকিস্তানও কিন্তু পেস নির্ভর দল, দুই দলের পেস মানে আক্রমণটা আসলে আপনি মানে কাকে এগিয়ে রাখছেন এই মুহূর্তে দুই দল যদি ইচ্ছা? আপনি তাসকিন আর মোস্তাফিজের এক্সপিরিয়েন্সের কথা যদি চিন্তা করেন তাহলে আমরা অবশ্যই এগিয়ে, কারণ ওরা বেশি ম্যাচ খেলেছে, ওদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বাদে আমার মনে হয় না আর হারিস রাউফ খেলেছে, কিন্তু হারিস রাউফের এত উইকেট মনে হয় নেই মোস্তাফিজ আর তাসকিনের মতো। সো ওই দিক থেকে আমরা এক্সপিরিয়েন্স, কিন্তু এক্সপিরিয়েন্স সবসময় আপনার কাজে লাগে না যদি আপনি পারফর্ম না করতে পারেন। সো আপনার যে এক্সপিরিয়েন্সটা আছে এইটা যদি আপনি রেগুলারলি শো করতে পারেন তাহলে আপনি ব্যাটসম্যান থেকে একটা রেসপেক্ট গেইন করেন। সো এইটাই আমাদের বোলিং ইউনিটকে করতে হবে। হ্যাঁ, আপনার খারাপ দিন যাবে, সো কামব্যাকটা কত স্ট্রংলি আমি করতে পারি ওইখানেই আমার এক্সপিরিয়েন্সটা আসলে আমি শো করতে পারবো। সো আমরা কালকে যেমন কালকের ম্যাচেই আমরা কিন্তু এইটা শো করেছি যে আমরা প্রথমে খরচে ছিলাম অনেক সব বোলাররাই, পরে কিন্তু আমরা খুব চমৎকার কামব্যাক করেছি। সবশেষ প্রশ্ন, আপনি নিজে বলছিলেন তাসকিন মোস্তাফিজরা এই সময়ে আসলে পাকিস্তানি পেস লাইন আপের থেকেও অভিজ্ঞতার দিক থেকে বা সব দিক থেকে এগিয়ে আছে। আজ অনুশীলনে রিপন মণ্ডল, সাকলাইন, খালেদ আহমেদ ছিলেন, মুশফিকরা ছিলেন, যেহেতু নিজের দেশে এত কম্পিটিশন এখন পেস ইউনিটে, তাদেরকে মোটিভেট করার জন্য বা তাদেরকে কীভাবে আসলে আপনারা দেখছেন, তাদের জন্য জাতীয় দলের দরজাটা আসলে কত দূরে? দেখেন, এখন কিন্তু আপনি পারফর্ম যে করবে তারই সুযোগ আছে, রাইট? সো ইট ডিপেন্ডস যে আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ওই প্লেয়ারটা কীভাবে ওই চ্যালেঞ্জটা নিচ্ছে। আর আমাদের এখন পেস বোলিং একটা ভালো বাঞ্চ অফ পেস বলার আমাদের হাতে আছে। সো এখানে কম্পিটিশনটা খুবই হেলদি। আপনি দেখেন ইবাদত টিমে নেই, কিন্তু ইবাদতকে আমরা কিন্তু এখন ওইভাবে করে মিস করি না। আবার ইবাদত যখন কামব্যাক করবে, যার জায়গায় ও খেলবে তাকেও হয়তো আমরা মিস করবো না, কারণ ওদের কম্পিটিশনটা স্ট্যান্ডার্ডটা এত উপরে আছে এখন বর্তমানে। সো একজনকে আরেকজন বিট করতে হলে তার ওইভাবে পারফর্ম করে এবং ইন্টারন্যাশনালি এসে পারফর্ম করে তারপর ওর জায়গাটা নিতে হবে। সো এই কম্পিটিশনটা আমাদের যত বেশি হবে তত বেটার। এই কম্পিটিশনটা আমাদের ব্যাটসম্যানদের মধ্যেও যদি এরকম করে আসতে থাকে তাহলে আমাদের টিমটা আরও স্ট্রংলি ডমিনেট করতে পারবো আমরা, ইনশাল্লাহ।